চব্বিশের গণঅভ্যুত্থানের মুখে খুনি হাসিনা ও তার দোসরদের একটি অংশ দেশ ছেড়ে পালিয়ে গেলেও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিশাল একটি অংশ এখনও দেশেই রয়ে গেছে। তাদের হাতে রয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। এর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি AK-47 অ্যাসল্ট রাইফেল ও যুক্তরাষ্ট্রের তৈরি M16 অ্যাসল্ট রাইফেল, চাইনিজ রাইফেল, পিস্তল, রিভলভার, পাইপগান এবং একনলা ও দুনলা বন্দুক। সূত্র বলছে, হাসিনার মসনদ টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় বাহিনীর পাশাপাশি একটি দলীয় ছায়া বাহিনী গড়ে তোলে ফ্যাসিস্ট সরকার। তার পতনের পর অন্তর্বর্তী সরকার এসব অস্ত্রের লাইসেন্স বাতিল করে জমা দেওয়ার নির্দেশ দিলেও এখন পর্যন্ত অস্ত্রগুলো জমা পড়েনি। ফলে অবৈধ এসব অস্ত্র নিয়ে দুশ্চিন্তা রয়েছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার একটি জাতীয় দৈনিক এমন খবর প্রকাশ করে বলেছে, দেশকে অস্থিতিশীল করতে 5 আগস্টের পর থেকে চলছে নানামুখী ষড়যন্ত্র। ভারতে বসে হাসিনা দলটির নেতাকর্মীদের উস্কানি দিয়ে মাঝে মাঝে মাঠে নামাচ্ছে, কোথাও কোথাও নাশকতামূলক কর্মকাণ্ডও চালাচ্ছে পলাতক আওয়ামী সন্ত্রাসীরা। এই অবস্থায় সর্বাত্মক অভিযানের মাধ্যমে এসব অবৈধ অস্ত্র উদ্ধার করা না গেলে দেশে যে কোনো সময় বড় ধরনের নাশকতা চালাতে পারে তারা। এ ব্যাপারে রাষ্ট্রকে এখনই উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। জেড নিউজ, ঢাকা।